হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে ভিডিওর প্রথমেই তোমাদেরকে বাবানকে দেখালাম। তো দেখো, আমি সকাল সকাল ঘুম থেকে, শুধু আমি না, আমরা সবাই উঠে গিয়েছি। আজকে বাবান, আমি, ওর বাবা, বাবা মা, আমরা সবাই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। অনেক তাড়াতাড়ি ভোরবেলাতেই ঘুম ভেঙে গেছে। তো বাবান আর ওর বাবা বাইরে আছে, আর আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো চলো, বিছানা গোছানো হয়ে গেছে, এবারে আমি ঘরটা মুছে নেবো। তো আজকে ভিডিওর ইন্ট্রো না, থাম্বনেলটা তোমরা দেখে বুঝতে গেছো আমি কীরকম আর কি ভিডিওতে কি বলতে চলেছি। তো হ্যাঁ, মেয়েদের জীবনটা তো এরকমই। আগে জানো তো, আমি বাপের বাড়িতে কোনো কাজ টাজ কিছুই করতাম না, সারাক্ষণ শুধু সেজে গুজে ঘুরে বেড়াতাম, পড়তে যেতাম, স্কুলে যেতাম, এইসবই করতাম। আর এখন আমি সব কিছুই করি। আমি শাশুড়ি মাকে আর কি হেল্প করি, বাড়ির কাজ টাজ করে দিই। আগে কিন্তু এইসব কিছুই করতাম না। আমার মা, ঠাম্মা, কাকিমা, জেঠিমা আমাকে দিয়ে এইসব কোনো কাজই করাতে পারেনি, কারণ আমি এসব কোনো কাজ করতেই চেতাম না। তো সকাল সকাল আমার সব বাসি কাজ টাজ সেরে স্নান টান করা হয়ে গিয়েছে। তো এবারে আমি যাবো ঠাকুর ঘরে, আর আমি ঠাকুর ঘরে চলেও এসেছি। এখানে দেখো একটা কাপড় দিয়ে ঘেরা আছে। তো ঠাকুরদের ঠান্ডা লাগবে, তো সেই জন্য একটা নতুন শাড়ি দিয়ে এরকম নাকি সামনে দিয়ে দিয়েছিলাম, যাতে ঠাকুরের ঠান্ডাটা না লাগে। আর আমার একটু ঠান্ডা লেগে গলাটা একটু বসে গেছে, তো যাই হোক, সেই জন্য আর কি ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে। আর এই যে আমি সকালবেলা দেখো, আমার পাপা তো ঘুম থেকে উঠে গিয়েছে, আর আমার গোপাল সোনাকে আমি ঘুম থেকে তুলে দিচ্ছি। ওকে এবার ঘুম থেকে তুলে রেডি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখতে দেখতে আমার গোপাল সোনা রেডিও হয়ে গেল, আর ওকে কোনো হাড় কানে কিছুই পড়ায়নি, কারণ একটু পরে ওকে স্নান করাবো, তো সেই জন্য। আর পাপাকে ওর বাবা রেডি করিয়ে বাইরে নিয়ে যাচ্ছে। ও ঘুম থেকে উঠলে ওকে রাস্তায় ঘুরতে নিয়ে যেতে হয়, সেই জন্য। তো সকালবেলা আমার শ্বশুর বাড়িতে না সবাই গরম জল খায়, সেই জন্য এই যে গরম জল করে নিলাম। এরপরে করছি চা। শীতকালে প্রায় সময় আমাদের বাড়িতে সকালবেলা কফি হয়, কিন্তু আজকে আর হবে না, কারণ দুধ আনা নেই। তো সেই জন্য দুধ আনতে যাবে, রাস্তায় যেতে হবে। তো এখন কেউ যেতে চাইছে না বলে ওই জন্য লিকার চাই করছি। আর তারপর সকালে খাওয়ার করছি রুটি। দেখো, একদিকে রুটি করছে আর একদিকে তরকারি বসিয়েছি। ভাবো আমার আমি এখন কী কী করি আর কী করি না। আগে এসব কিছুই করতাম না। আর এখন দেখো, একদিকে ঘর, শ্বশুর শাশুড়ি, আমার শাশুড়ি মা খুবই ভালো, আমার সেরকম কাজ করতে হয় না, কিন্তু তবুও কাজ করি বাড়িতে, তো তাও করতাম না। তো দুপুরবেলা ওর বর দোকানে গিয়েছিলো, তো সেই জন্য দুপুরে কী রান্না হয়েছে, কী করেছে, কিছুই তোমাদেরকে দেখানো হয়নি। আর বিকালবেলা এই যে পাপার কাছে মার খাচ্ছি, আদর খাচ্ছি, সব একসাথে। তো রাত্রে আবার বর বাড়ি আসার পর ভিডিও করেছি। এখানে আমি রান্না করছি, আর ওই পাশে মা ছেলের জন্য খাওয়া তৈরি করছে। আর এটা হচ্ছে খেজুরের রস দিয়ে পায়েস। আমাদের বাড়িতে খেজুর গাছ আছে, সেই রসের ভিডিও আগেই আমাদের চ্যানেলে ছাড়া আছে, তোমরা ডিসক্রিপশান বক্সে যাও, লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর রাত্রে কী কী রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ভাত, বাঁধাকপি, আলু দিয়ে তরকারি। আর রাত্রে মাংস করেছিলাম, এই দুপুরে মাংস করেছিলাম, সেটা একটু রয়ে গেছে, তো সেটাই যে দেখিয়ে দিচ্ছি। তো মেয়েদের জীবনটা এরকমই, বাপের বাড়িতে কোনো কাজকর্ম কিছুই করতে হয় না, শ্বশুরবাড়ি আসলে সব কিছুই করতে হয়, সে যে যত আর কি এই হোক না কেন। তো রাত্রিবেলা এবার পাপাকে খাওয়ানো হবে। আর এইসব আমার মা তো এখন অবাকই হয়ে যায় আমাকে দেখে। মা বা ওই বাড়ির সবাই, আমার শাশুড়ি মা সবার সাথে বলে যে আমার বৌমা এখন সব কাজ করে, রান্না টান্না অনেক কিছু শিখে গিয়েছে। তো সেই সবগুলো শুনে ওদেরও খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।